বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এখন বাজে 10টা, আর আজকে আমি 10টা থেকেই ব্লগটা শুরু করছি। তো দেখো একটু রেডি হয়ে নিয়েছি, আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো ভাবলাম মেয়ে স্কুলে চলে গেছে আর আমি এদিকে একটু শর্ট ভিডিও বানাই। তো কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে ছাড়াও হয়ে গেছে। আর ছেড়ে ভাবলাম জামা কাপড় চেঞ্জ করবো, তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো মানে আজকে সকাল সকাল ভিডিও কেন করেছি, মানে দুপুরবেলা হলে তো ভীষণ গরম হয়, আর আমাদের এলেভেস্টার চাল তো মানে ভীষণ গরম, মানে এলেভেস্টার যে চালের যে গরমটা নিচে টানে আর ভীষণ গরম হয় আর অসহ্য লাগে, ভিডিও বানাতেও ইচ্ছাও করে না। তো ভাবলাম যে ওয়েদারটাও ভালো আছে আর কাজ বাজ সারাও সব হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর মেয়ে খেয়ে চলে গেছে, তো আলু সিদ্ধ ভাত আর ডিম ভেজে দিয়েছি, মেয়ে খেয়ে গেছে, আর ম্যাগি করে দিয়েছি, স্কুলে নিয়ে চলে গেছে। আর এখন আমি বাড়িতে পুরো একা রয়েছি। তো এখন রান্না হয়নি, মানে সকালে অল্প একটু রান্না করেছি, মেয়ে খেয়ে গেছে। অত সকাল সকাল রান্না তো করলে থাকবে না না, তার জন্যে মেয়ের মতো করে দিয়েছি। আর আমি এখন একটু রান্নায় যাব, একটু পরে যাব বেলার দিকে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো না আমার মেয়ে যা অবস্থা করে গেছে ড্রেসিং টেবিলের সামনে, মানে ওই স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো লাগিয়ে দেয়, এটা খোঁজে ওটা খোঁজে, মানে ঠিক করে রাখবে না। যখন স্কুলে যাবে তখন ওর তাড়াহুড়ো ওঠে যে কোথায় কী রেখেছি, মা এটা দাও, মা ওটা দাও, সেটা দাও। আমার আজকে রাগ হয়ে গেছে, আমি বলেছি আমি আর পারবো না, নিজেরটা নিজে খুঁজে নিবি, রাগ হয়ে গেছে। তো চলো আমি এখন একটু গুছিয়ে নেবো। এই ফেল যখন সব কী অবস্থা করে রেখে দিয়ে গেছে সব তেল ফেলগুলো, তাহলে এখন গুছিয়ে নিয়ে ডিম চেঞ্জ করবো, করে তারপর এখনও খাইনি, সকালবেলা উঠে একটু চা বিস্কুট খেয়েছি, তো সেই খাওয়াই গেছে। আর ভাত আছে কটা, মেয়ে খেয়ে গেছে, সিদ্ধ ভাত আছে, তো ভাত কটা আমি খাবো একটু লঙ্কা টঙ্কা দিয়ে, খেটে নিয়ে তারপর রান্নায় যাব। ভালো লাগছে না আজকে রান্না বান্না করতে, আমি কী অস্বস্তি লাগছে, কষ্ট, ভালো লাগছে না গরমে। যাই হোক, মানে কালকে একটু হয়তো বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ওয়েদার ছিল, একটু রাত্রে একটু ঘুমটা ভালো হয়েছিল। তো আজকেও ওয়েদারটা মানে খুব একটা রোদ নেই, মানে হাওয়া আছে, হালকা হালকা হাওয়া আছে। তো যাই হোক, অতটা কষ্ট হচ্ছে না, কদিন আগে যা কষ্ট হয়েছে তার তুলনায় আজকে অনেকই কষ্ট কম, তাই না বলো বন্ধুরা? তবে যে মানে বর্ষা লাভলে তবে একটু শান্তি পাওয়া যাবে গরমের মধ্যে। ভীষণ খিদেও পেয়ে গেছে। দেখো রাখি পরিয়েছিল, সেই রাখিটা রেখে দিয়েছে মেয়ে, যা পাবে সব গুছিয়ে রেখে দেবে, সব ভিতর কিছুই ফেলবে না। কানের দুল সব খুলতে হবে, আর ভালো লাগছে না, কি কষ্ট লাগছে। আর শুধু এই গরমে শুধু জল টান হচ্ছে, কি করবো বলো। একটা সব খুলি, এই গরমের সময় না চুল ছাড়া যায় না, কিছু করা যায়, ভীষণ কষ্ট হয়। আর দুদিন ছাড়া তো আটা হয়ে যাচ্ছে মাথায়, মাথা ঘষছি আবার সে আটা হয়ে যাচ্ছে, কেন মাথার মধ্যে ঘামটা জমছে তো তার জন্যে। তো যাই হোক, তো চলো দেখো বন্ধুরা, চেঞ্জ করে চলে এলাম খেতে। তো দেখতে পাচ্ছ একটা গোটা আলু দিয়েছিলাম ভাতে সেদ্ধ, মেয়ে হাফ খেয়ে গেছে আর আমি হাফ রেখেছি। আর দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, তো এখন ভাতগুলো খাবো, খেয়ে রান্নায় এলাম। তো দেখতে পাচ্ছ সয়াবিন এখন সেদ্ধ বসিয়েছি, আর এদিকে ভাত বসিয়েছি, তো ভাত হচ্ছে। তো চলো এখন রান্না করতে করতে কারেন্ট চলে গেছে, আর বৃষ্টিও নেমেছে জোরে, কারেন্ট চলে গেছে, তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারিনি। তো এখন চান টান করে উঠলাম, উঠে ঠাকুরকে এই সবে খেতে দিলাম, দেখতে পাচ্ছ। তো আজকে ঠাকুরকে সবটাই মানে সাদা ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে, কেননা আজকে জবা ফুল একটাও ফোটেনি, অন্য দিন অনেকটাই করে জবা ফুল ফোটে, তো সব দিন সমান ফোটে না, তাই না বলো? তো আজকে একটাও জবা ফুল ফোটেনি। তো দেখতে পাচ্ছ এখন আমি সাদা ফুল দিয়ে পুজো দিয়েছি, দেখো। আর বৃষ্টিও নেমেছে, কারেন্টও চলে গেছে। বন্ধুরা পুজো দিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো কত আঁশফল হয়েছে, আর কত বড় বড়, আর আঁশফলগুলো ভীষণ মিষ্টি খেতে। তো আমাদের এই গামলায় 2 গামলা হয়েছে, তো আশপাশে সবাইকে অল্প স্বল্প করে দিয়েছি, মানে গাছের জিনিস তো সবাইকে দিয়ে খেতে হয়, তাই না বলো বন্ধুরা? তো তার জন্যে দেখো সবাইকে দিয়ে ঠিয়ে, আর এই রয়েছে ঘরের খাওয়ার জন্য রেখেছি। তো
আমার মেয়ে তো খেতে ভীষণ ভালোবাসে, ঘুরতে ফিরতে একটা করে খায়, ঘুরতে ফিরতে একটা করে খায়, তো ভীষণ ভালোবাসে। তো দেখো এত সুন্দর হয়েছে আর এত বড় বড় হয়েছে, আর দেখো মেঘ ঘুর ঘুর করছে, ভীষণ মানে মেঘ ডাকছে, দেখতে পাচ্ছ। আর দেখো এত বড় বড় হয়েছে। তোমরা যদি খেতে চাও তো আমাদের বাড়ি চলে আসতে পারো, তোমাদেরকে খাওয়াবো। তো দেখো কত বড় বড় হয়েছে আঁশফলগুলো, ভীষণ মিষ্টি আঁশফলটা। তো এই আঁশফলের গাছটা কীভাবে হয়েছে তোমাদেরকে বলছি। যে তোমাদের দাদাভাই একবার নিয়ে এসেছিলো কিনে বড় বড়, তো আমার মেয়ে ভীষণ পছন্দ করে বলে তোমাদের দাদাভাই কিনে এনেছিল। তো মেয়ে খেয়েছিল, খাওয়ার পরে জাংলা দিয়ে ছুঁড়ে ফেলে, মানে আঁটিগুলো ছুঁড়ে ফেলাতে তো ছোটো গাছ বেরিয়েছিল। তো দেখো সেই গাছ থেকে আজকে এই ফল হয়েছে, দেখতে পাচ্ছ। তো ভীষণ মিষ্টি খেতে ফলগুলো, কি বলবো তোমাদের, তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো দেখো, তো একটু বড় হতো, কেননা পেরে নেওয়া হয়েছে রাস্তার ধারে, তো আর বাচ্চা কাচ্চারা সব ঢিল ঢিল ছড়ে, আর পাশে স্কুল, তো স্কুল হলেই সব বাচ্চারা ছুটে চলে আসে। সে খাক, সে খাবার জিনিস খাবে সেটা বড় কথা না, কিন্তু যে এলভেস্টারের চালে যদি ঢিল ঢিলগুলো পড়ে ভেঙে গেলে বলো একটা এলভেস্টারের দাম কত। তো তার জন্য তোমার দাদাভাই কালকে কাছ থেকে এসে আর সব পেরে নিয়েছিল, দেখতে পাচ্ছ কোনো পাতা পাতা ভর্তি হয়ে রয়েছে। সবাইকে, আত্মীয় স্বজনকে সবাইকে দিয়ে এই কটা রয়েছে। তো দেখো, আর ঠাকুরকেও দিলাম প্রথম গাছের ফল, ঠাকুরকে ফল শেয়ার করে চলে এলাম ভাত খেতে। তো দেখতে পাচ্ছ ভাত বেড়ে রেডি করে নিয়েছি, আর রান্না হয়েছে দেখো সয়াবিন আলুর তরকারি, আর এখানটা রয়েছে ডাল, আর ভাত তো আছেই, আর জলের গ্লাস নিয়ে নিয়েছি। তো আজকে একা খাচ্ছি, অন্য অন্য দিন মেয়ে থাকে তো একসাথে খাই, মেয়ে নেই আজকে, ভালো লাগছে না, একা খেতেও ভালো লাগছে না, কিন্তু কী করবো, এই দিয়ে খিদেও পেয়েছে। তো মেয়ে আসলে, স্কুল থেকে আসলে একসাথে খাই, তো আজকে এত খিদে পেয়েছে কি বলবো, তো ভাবলাম খেয়ে নিই, মেয়ে আসলে খাবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা টিফিন করতে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ টিফিন খাওয়াবো। তো দেখো তোমাদের দাদাভাই এখন কাজেতে আসার সময় চপ, সিঙ্গাড়া, বেগুনি নিয়ে এসেছে, আর এই যে চা করে নিয়েছি, খেতে বসবো। আর তোমাদের দাদাভাই দেখো কিছু বলবে না। হাই বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। আর সত্যি তো প্রত্যেকটা মানুষেরই কষ্ট হচ্ছে, দীর্ঘদিন ধরে অতিরিক্ত গরম, সবাই কষ্ট পাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় মানুষ কীভাবে কাজ করছে, যে যেরকম ব্যক্তি তার সেরকম কাজ, তাদের প্রত্যেকেরই কষ্ট হচ্ছে। যারা বাইরে ঘাটে, যারা বিভিন্ন জায়গায় বাইরে কাছে কাজে যাও, মানে খোলা আকাশের তলায় যারা কাজ করো, তাদের তো বেশি কষ্ট ভাই, বুঝি তোমাদের কষ্ট। হাঁসফাঁস করছে, মানুষের কী কষ্ট হচ্ছে সে বুঝতে পারছি। যাই হোক, আমাদের তো কষ্টের জীবন, আমরা কষ্টের জীবনকেই আনন্দিত করে চলতে হবে, কারণ প্রত্যেকটা ব্যক্তির সংসার আছে না, তারা সংসারকে ভালোবাসে, সংসারকে নিয়ে বাঁচতে হবে, বাঁচতে গেলে তো কর্ম দরকার না, আর কর্ম করলেই তো তারপর প্রত্যেকটা সংসার বাঁচবে। যার যার যেরকম ব্যক্তি তাকে তো সেইভাবেই চলতে হবে ভাই, আমি ওইভাবে চলি, তোমরাও ওইভাবে চলো। যাই হোক, আজকের এই মুহূর্তে তোমাদের সামনে দেখো কি দেখিয়েছে, টিফিন দিয়েছে, সন্ধ্যের টিফিন দিয়েছে, মুড়ি আর সিঙ্গারা, আলুর চপ আর বেগুনি আছে, তার সঙ্গে চা দিয়েছে খেতে। এখনও খাওয়া হয়নি, তা তোমাদের সঙ্গে একটু কথা বলতে বললো, তা আপাতত এই অবধি কথা বললাম। বাই, গুড বাই। আবার আসবো, আবার অন্য সময় করবো, কারণ ভাই চাটা ঠান্ডা যে বুঝতেই পারছো, চাটা না খেলে বেশ আমেজটা নষ্ট হয়ে যাবে। আবার আসবো ভাই, হ্যাঁ, আবার সুন্দরভাবে তোমাদের সঙ্গে কথা বলবো, সাজিয়ে কথা বলবো, তোমাদের সঙ্গে আসবো, সুন্দরভাবে চলবো। হ্যাঁ, গুড বাই।